আমি তপন কুমার সেন, আমি বারাসাত থেকে এসেছি। দীর্ঘ প্রতীক্ষার পরে মানে ঠাকুরের কৃপা হয়েছে আজকে আর কি, তাই আজকে সেই দিনটা আমার পূর্ণ হলো। আর গুরুদেবের কাছে দীক্ষা নিয়ে এটা হচ্ছে মন ভারী শান্ত হয়ে গেছে আর কি। আজকের দিনটা আমার কাছে আবার একটা মানে একটা এই জন্ম হলো এরকম মনে হচ্ছে আর কি। তার ঠাকুরের আশীর্বাদ এবং গুরুদেবের আশীর্বাদ আমার সঙ্গে থাকুক। আমি নন্দিতা পাল, বারাসাত থেকে এসেছি। আমার ছোটোবেলার থেকে আমার ঠাকুর মা স্বামীজির উপরে একটা অগাধ আস্থা, বিশ্বাস এবং ভালোবাসা। কারণ আমার ছোটোবেলার থেকে আমি ওর মধ্যেই মানুষ হয়েছি, মানে আমার বাবা মা, আমার পরিবেশটা ওটাই ছিল। তা প্রচুর আকাঙ্ক্ষা ছিল যে আমি মা ঠাকুর স্বামীজির স্মরণে থাকবো, যাব। সেই আশাটা আজকে পূরণ হলো। আর আমাদের গুরুদেবের আশীর্বাদ আর ঠাকুরের আশীর্বাদ, মায়ের আশীর্বাদ যেন আমার মাথার উপরে সব সময় থাকে। আমার খুব শান্তি পেয়েছি, ভীষণ ভালো লেগেছে। আমি তনুশ্রী দাস। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল মহারাজের কাছে দীক্ষা নেওয়ার। তো আজকে সেই দিনটা পেয়েছি, আমি নতুন জন্ম হয়েছে আমার, খুবই ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ। আমি শিবশঙ্কর দাস। আমারও ছোটো থেকে ইচ্ছে ছিল আমি স্বামীজির কাছে দীক্ষা নেব, যাক আজকে আমার সেই আশাটা পূরণ হলো। নমস্কার। আমার নাম সঞ্জীব কুমার ঘোষ, আমি মেদিনীপুর থেকেই আসছি। আমি ছোটোবেলা থেকেই ঠাকুর রামকৃষ্ণের আদর্শে অনুপ্রাণিত এবং সর্বোপরি মহারাজের কাছে দীক্ষিত হয়ে আমি খুবই আনন্দিত। আমার নাম সুতপা ঘোষ, আমি রবীন্দ্রনগরীর বাসিন্দা। পুনর্জন্ম হলো আমার আজকে। প্রভুর কৃপা পেয়ে প্রভুর কাছে যেন আমি সবসময় নিজেকে সমর্পণ করে রাখতে পারি, এটাই আমি সবসময় চাইব ঠাকুরের কাছে। জয় শ্রীরামকৃষ্ণ। নমস্কার, আমি আদ্রিতা ভূঁইয়া, নারায়ণগড় থেকে আসছি। ঠাকুর মা স্বামীজি এইরকম একটা পরিবেশে বড় হয়েছি। ঠাকুরের ওপর ভক্তি ছিল, প্রি প্ল্যান্ড হলো। আর একটা বেসিক ডিমান্ড আমার ছিল যে গুরুদেবের থেকে আমি দীক্ষা নেব, ওনাকে যেন আমি জানি, উনি যেন আমাকে জানেন, অ্যাটলিস্ট একটা পরিচয় যেন হয়। সেটা এখানে সম্ভব হয়েছে। আমি ভাবতে পারিনি আমার ডিমান্ডগুলো এইভাবে ফুলফিল হয়ে যাবে। আমি আর সবার লাস্টে গুরুদেব যে মাথার উপরে হাত দিয়ে আশীর্বাদ করলেন, আমার ওই মুমেন্টটা একদম সেরা লেগেছে। সব মিলিয়ে খুব খুশি, খুব ভালো লাগছে। গুরুদেব যেন আমাকে আশীর্বাদ করে, আর আমার বাবা আর মা যেন সবসময় আমার পাশে থাকে, মানে এই বাবা মাও আর ওই বাবা মাও দুজন। আমি MBBS এর সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। মুসমান বক্সি, স্টুডেন্ট অফ ক্লাস 8, স্টাডি ইন ভিএসএন স্কুল। আমাকে দীক্ষা পেয়ে ভালো লাগছে খুব। আমার নাম অনুপমা বক্সি, আমি গড়বেতায় থাকি। আর এখানে আমি 2 বছর প্রায় আশ্রমের সঙ্গে যুক্ত আছি। আমি অনেক অপেক্ষার পর আজকে দীক্ষা পেলাম। আমার খুব ভালো লাগলো যে আমার এই ছেলেকে নিয়ে আমি দীক্ষা নিতে পারলাম। আমার নাম বিকাশ সাগর, আমি চাগুলে থাকি। এখানে এসে আমাদের খুবই ভালো লাগে। আমার নাম গোরাচাঁদ পাথর, বালিপাদা গ্রাম থেকে এসেছি। এখানে এসে দীক্ষা নিয়ে খুব ভালো লেগেছে। এর আগেও এসেছিলাম, দীক্ষা নেওয়ার জন্য খুব আগ্রহ ছিল। আজকে সেই দিনটি আমার পূর্ণ হয়েছে, খুব ভালো লেগেছে। আমার নাম অনিশা পাত্র, আমি মেদিনীপুরেরই বাসিন্দা। আমার ছোটোবেলা থেকে আমার পরিবারের রামকৃষ্ণ ঠাকুরের সবাই দীক্ষিত। আমার মা, মাসি, বাবা সবাই হচ্ছে, আমি এই পরিবেশেই বড় হয়েছি। তো আমার ইচ্ছে ছিল আমি দীক্ষিত হব। আর এখানে আশ্রমের সাথে আমি অনেক দিনই যুক্ত, আসি অনুষ্ঠানের সময়, আসি এমনিও আসি। এবারে আশ্রমে এসে মহারাজের সাথে কথা বলে তারপরে এইবারে ঠাকুরের ইচ্ছে হওয়ায় দীক্ষার সুযোগ আমার হয়েছে, দীক্ষা পেয়েছি। আমার খুব ভালো লেগেছে। আজকের দিনটা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। আমার নাম অঞ্জন পাত্র, আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল আমি দীক্ষা নেব। আজকে সেই দিনটা পূরণ হয়েছে, এই জন্য আমি খুব গর্বিত। আমি মান্ত পাত্র, আমি মেদিনীপুরে থাকি। আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল দীক্ষা নেব, তাই আজকে আমি দীক্ষা নিয়ে আমার খুব ভালো লাগছে। আশ্রমে অনেক দিন ধরে যাতায়াত, তো সেই সঙ্গে মহারাজের সঙ্গেও আমার অনেক দিনের পরিচয়। এখানেই দীক্ষা নেব। হাজব্যান্ড ওয়াইফ দুজনেই এসেছি এবং দীক্ষা নিয়েছি। আমার তো খুবই ভালো লেগেছে, আমার মিসেসেরও খুব ভালো লেগেছে। নমস্কার, আমি সুজাতা পাঠক, বালিপাতা গ্রাম থেকে এসেছি। এখানে দীক্ষা নিয়ে আমরা খুব আনন্দ পেয়েছি। ঠাকুর যেন আমাদের সবসময় কৃপা করে, খুবই ভালো লেগেছে আমাদের। নমস্কার, আমি স্বাতী ভৌমিক,
আমি মিদনাপুর মেডিকেল কলেজে অ্যাকাউন্টসের লোয়ার ডিভিশন ক্লার্কে চাকরি করি। আমার অনেক দিনের স্বপ্ন যে আমি দীক্ষা নেব। আমার হাজব্যান্ড একজন ডক্টর ছিলেন, তো ওকেও আমি অনেকবার বলেছিলাম। আমাদের দীক্ষা নেওয়ার কুলপুরোহিতের কাছে অনেকবার সুযোগ এসেছে, কিন্তু আমরা নিইনি। তো সেটা যাই হোক, ও আর এখন নেই আমার সাথে, কোভিডে ও চলে গিয়েছে। তো হ্যাঁ, আমি ওনার মধ্যে আবিচরণ কোথাও যাননি, কোনো কিছু হারিয়ে যায় না। ও সে ঝরা ফলে নাই যে জনম, তরুণ তরুর চারা, কোনো কিছুই হারিয়ে যায় না। বুঝলে মা? আমরা হিন্দু, আমরা কর্মফলে বিশ্বাসী, আমরা জন্মান্তরবাদে বিশ্বাসী, আমরা ঈশ্বরবাদে বিশ্বাসী। তিনি অন্য কোথাও জন্ম নিয়েছেন। নজরুলের একটা সুন্দর গান আছে না, প্রভু তোমার মহাবিশ্বে হারায় না তো কিছু, আমরা অবুঝ মায়ায় তাই তো কাঁদি প্রভু। কেন না? কোথাও হারিয়ে যায় না, কোথাও কেউ হারিয়ে যায় না। দেহের এই পঞ্চভূতের দেহ এখান থেকে একটু একটু করে তিলে তিলে শৈশব থেকে বেড়ে ওঠা আবার এই পঞ্চভূতে মিশে যাবে, কিন্তু আত্মার মৃত্যু নেই। বুঝলে মা? অতএব কষ্ট পাওয়ার, যন্ত্রণা পাওয়ার, দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। ঠাকুরের সন্তান, ঠাকুর তোমাকে দিয়েছিলেন, তার সন্তান, তার ইচ্ছে হয়েছে। কোভিড একটা অজুহাত, তার কাছে আবার তিনি নিয়ে নিয়েছেন। অতএব তুমি কষ্ট পেও না, কেমন? সবাই ঠাকুরের, ভগবান শ্রীরামকৃষ্ণের দেওয়া। তিনি দিয়েছিলেন তোমার কাছে, এতদিন থাকবেন, তারপর তার ইচ্ছে হয়েছে, তার কাছে তিনি আবার নিয়ে নিয়েছেন। আপনি যেটা বলছিলেন যে সেই উনি এসেছিলেন, তো এসে বলো দেখো আমার তো এখন যাওয়ার সময় নেই, 7 বছর লাগবে আর কি। তা ওনার কাছে এসেছিলেন, তো উনি বললো আমি এখন প্রস্তুত, আমি যাবো আর কি, আপনার সঙ্গেই যাবো। তা উনি সেইখানেই চলে গেছেন। ওই যে যাকে দিয়েছিলেন সে মানসিকভাবে প্রস্তুত ছিলেন না, যে কেন দিলেন, দিলে ঠাকুর তুমি আবার কেন দিলে। অ্যাকচুয়ালি আমরা তো ভুলটা করছি আমার বোধে, সত্যি আমার। যখন আমরা প্রত্যেকেই পৃথিবীতে জন্মেছি, আমার বলতে কি আছে? এক তিনি ছাড়া আমার এখানে কোনো কিছুই না। আর আমরা ভ্রান্ত, আমরা তারই সব কিছুকে আমার মনে করে আঁকড়ে ধরছি। যেখানে প্রাপ্তি আছে সেখানে বিয়োগ আছে, এই সহজ সত্যটা। যা কিছু জীবনে প্রাপ্তি, তার বিয়োগ অনস্বীকার্য এবং অবশ্যম্ভাবী, কেউ অস্বীকারও করতে পারবে না, আর সেটা হবে। আমরা যা কিছু নিয়েছি তারই জিনিস, আর নিয়ে আমার করেছে, বাস্তবে কিন্তু আমার নয়। জীবনে তোমাদের যা কিছুই তিনি দিন, সংসার দিন, চাকরি দিন, অর্থ দিক, সম্পদ দিক, বিষয় দিক, গাড়ি দিক, বাড়ি দিক, সব তো তারই দেওয়া। তিনি দিয়েছেন, যাকে দিয়েছেন সে পাচ্ছে, যার উপর তিনি দেননি বিমুখ, তো সে পায়নি, বঞ্চিত। সবাই কি সব পাচ্ছে? সব পায় না। কাউকে আবার ভক্তি দিয়েছে, কাউকে ঐশ্বর্য দিয়েছে, তাকে ভক্তি দেয়নি। তো সম্পদ, দুটো সম্পদ, এক হচ্ছে জাগতিক সম্পদ, আর হচ্ছে অতীন্দ্রিয় সম্পদ, পারমার্থিক সম্পদ। পারমার্থিক আর পার্থিব, এই দুই। আমরা পার্থিবটা অনিশ্চিত, ক্ষণস্থায়ী, থাকবে না। পার্থিব সম্পদ থাকবে না। পারমার্থিক সম্পদ, অতীন্দ্রিয় সম্পদ, সে চিরস্থায়ী, সে সঙ্গে থাকবে, সে অবিনশ্বর, তাই কেউ ধ্বংস করতে পারবে না। সেই সম্পদের অধিকারী হলে পরে এই যে ভাবনাটা আজকে আমরা আমাদের
যেখানে অ্যাটাচমেন্ট আছে, আসক্তি আছে, প্রাপ্তিতে যেমন তার আনন্দ আছে, বিয়োগে তেমন দুঃখ আছে। আমি এই কথাটা যত সহজভাবে বলছি, এটা প্র্যাকটিস ইন লাইফ, প্র্যাকটিক্যালি যখন ইট শুড বি অ্যাপ্লাইড ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ, ডে টু ডে লাইফ, সেটাই হচ্ছে ধর্মজীবনের প্রকৃত বাস্তব রূপায়ণ। তাহলে তো মানুষ এই শোক, তাপ, দুঃখ, জ্বালা, যন্ত্রণা থেকে মুক্তি পাবে না। ধর্ম হচ্ছে সেটাই, যে যে অবস্থায় আছে তাকে সেই জায়গা থেকে তাকে সাহায্য করবে এবং তাকে সেই জায়গা থেকে টেনে ওপরে তুলবে। আপলিটমেন্ট, ডিমোশন না, অলওয়েজ প্রমোশন ফ্রম প্রেজেন্ট সিচুয়েশন, যে অবস্থায় আছে তার থেকে আপলিটমেন্ট, বেটার অবস্থায় পৌঁছানো। দুঃখী হলে তার দুঃখ দূর করবে, যন্ত্রণা থাকলে যন্ত্রণা মুছে দেবে। ধর্ম হচ্ছে সেটাই। সেই জন্য ধর্ম আমাদেরকে আরো বেশি উন্নত করে, আরো বেশি উদার করে। যেখানে সংকীর্ণতা সেখানে কোনো ধর্ম নেই, সেটা কোনো ধর্মই না। যেখানে মানুষকে দুঃখ দেয়, কষ্ট দেয়, সেটা কোনো ধর্মই না। ধর্ম মানুষের দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, চোখের জল মোছাবে। যদি সেটা মোছাতে পারে তবেই সেটা ধর্ম, আদারওয়াইজ ধর্মই না। আজকে এই যে বিশেষ মায়ের এখানে এটা মনে পড়ছে কেন, যে আজকে আমি দীক্ষা নিচ্ছি, সে যদি থাকতো, সে যদি নিত। রিলেভেন্সটা এই জায়গাতে, যে আজকে দুজনে একসাথে নিলে কি ভালো হতো, কিন্তু সে নেই। প্রথিতযশা ডাক্তার, মায়েদেরই ডাক্তার, মেয়েদেরই ডাক্তার ছিলেন, নামকরা ডাক্তার। তো কি হবে, কোভিডে যদি অনেকের অনেক কোল খালি হয়েছে, তো সেখানে আমাদের কারোর কিছু হাত নেই। তো সেই সেলফ রিয়েলাইজেশনটা আজকে এত সুন্দর একটা আনন্দের মুহূর্ত। আমার যেখানে ভালো লাগছে, আমার স্বামী আমার সঙ্গে থাকলে সেও আনন্দিত হতো, আনন্দ পেত। মানে এই যে ওই ভালোবাসার মানুষটিকে ভালো একটা অবস্থার মধ্যে আমি তার উপস্থিতি অনুভব করছি, তাহলে আর তুমি হারালে কোথায়? অলওয়েজ বি উইথ ইউ। এটাই তো, আর কি? কে কোথাও মনে রাখবে আমার দরকার নেই। তার মানুষটা তাকে আজকের একটা বিশেষ জীবনের বিশেষ দিনে, বিশেষ 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 সবচেয়ে উল্লেখযোগ্য দিনে তার কথা মনে হচ্ছে। এর চেয়ে ভালো কি আর হতে পারে? দীক্ষার অনুষ্ঠান, দীক্ষা পেয়েছেন আমার এইসব গুরু ভাই বোন, তারা আজকে এখানে বসে আছেন, খুবই ভালো লাগছে। 3 বছর আগে আমি এখানে দীক্ষা প্রাপ্ত হয়েছি। গুরুদেবের কাছ থেকে, মহারাজের কাছে পেতে আমার 15 বছর অপেক্ষা করতে হয়েছে। হ্যাঁ, তারপর আমি পেয়েছি। আর কারণ আমার একটাই সংকল্প ছিল, আমি মহারাজের কাছ থেকে দীক্ষা নেবো, নাহলে আর কারো কাছ থেকে নেবই না, এইরকম আর কি একটা সংকল্প ছিল। তা সেইটার জন্য আমার 15 বছর অপেক্ষা করতে হয়েছে। তা দীক্ষার একটা বড় ব্যাপার হচ্ছে কি, যে দীক্ষা নেওয়ার পর খুব মনটা ভালো হয়ে যায়, খুব একটা নতুন জীবন নতুনভাবে যেন পাওয়া যায়। আর দীক্ষার যে মন্ত্র, সেটা জপ করলে একটা আলাদা একটা শক্তি বা একটা আলাদা একটা বোধ আসে। এবং কখনো কাজে কর্মে হয়তো হয় যে সন্ধ্যাবেলাটা করতে পারলাম না, কি সকালবেলাটা করতে পারলাম, তখন একটা মনে খচখচ করতে থাকে, কি একটা হলো না, কি একটা হলো না। হ্যাঁ, তো এইরকম একটা ব্যাপার। আর এই প্রসঙ্গে একটা কথা বলি, এবারে উদ্বোধন শারদিয়াতে সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটা লেখা পড়লাম। তা সেই লেখাতে এই
মন্ত্র জপ করা নিয়ে একটা সুন্দর একটা কথা পেলাম, যে মন্ত্র জপ করা ব্যাপার এবং ঠাকুরের কাছে বসা এই ব্যাপারটা যেন হিসেব নিকেশের ব্যাপার হয়েছে। ওই কালকে করতে পারবো না বলে আজকে 3 বার করে নিলাম এক জায়গায় বসে, যেটা মহারাজ দীক্ষার দিন বলেছিলেন যে সকালবেলা করতে হবে, সন্ধ্যাবেলা করতে হবে, সেটা আমি কালকে করতে পারবো না, আজকে সন্ধ্যাবেলা করতে হবে, তাহলে আমি এক জায়গায় বসে 3 বার জপ করে নিই। মানে দীক্ষা বা এই মন্ত্র পাওয়ার মধ্যেও একটা আনন্দ আছে, সেইটা আমার খুব ভালো লেগেছে। এরকম ভাবনা যেন মাথায় কখনো না আসে যে আমি কালকে করতে পারবো না, পরশুদিন করতে পারবো না, আমি আজকেই করে নিই, তাহলে আর 2 দিন আমি ড্রপ দিলে কোনো অসুবিধে নেই। তাহলে আমাদের অসুখ হলে ডাক্তার একটা কোর্স দেয় 5 দিন কি 7 দিন কি 15 দিন। তো তিনি তো 15 দিনের 15 দুগুণে 30খানা যে ট্যাবলেট অথবা ক্যাপসুল বলতে পারেন তুমি একসঙ্গে 1 টাইম খেয়ে নাও আর 15 দিন খেতে পারে না, দরকার নেই খাওয়া। কোনো পেশেন্ট কি সেটা করে না। অথবা তোমাদের খাওয়া দাওয়া যে 2 দিন ঠিক আছে, আমি ওই 2 দিন আগামী 2 দিন খাবো না, আজকের এই যে 2 দিনের খাওয়াগুলো সব 1 টাইম আজকে আমি নিয়ে নিই, কনজিউম করে নিই। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। যেমন দিন শেষ হয়ে সন্ধ্যা আসছে, আবার রাত হচ্ছে, মধ্যরাত, আবার রাত শেষ হয়ে ভোর হচ্ছে, এই যে পরিবর্তন, সেরকমই আমাদের মনের যে অবস্থা সর্বদা পরিবর্তন, এক জায়গায় স্থির নেই। সেই মনকে বেড়ে দেওয়া, একাগ্র করা, তাকে বাঁধন দিতে হবে। তুমি আমার নিয়ন্ত্রণাধীন হবে। যে যে এই কথা ভাবছে, ভাবনাগুলো তার মনের মধ্যে কিন্তু নিয়ন্ত্রণ নেই। যে আমি 2 দিন করতে পারবো না, আজকে করে নিই, অর্থাৎ মন তাকে প্রবোধ যোগাচ্ছে। তার কারণ মন দুষ্টুমি করবে, সেই দুষ্টু মনকে শান্ত করতে হবে, তাকে সুশীল করতে হবে, তাকে ভদ্র ভালো করতে হবে থ্রু প্র্যাকটিস ইন রিলিজিয়ন, থ্রু মেডিটেশন, থ্রু জপ। কিন্তু সেটা চলনে বলনে শয়নে স্বপনে আহারে বিহারে সর্বাবস্থায় কোনো সময় যেন ফাঁক না যায়। তুমি কাজ করো, তুমি যদি সম্ভব হয় কাজের মধ্যে তুমি বীজমন্ত্র জপ করা তুমি করতে পারো, যদি সম্ভব হয়। যদি অন্যমনস্ক হয়ে যাও, সেই কাজে গুরুত্ব হ্রাস পায়, ভুল হয়, তাহলে দরকার নেই। তুমি যে কাজটা করছো মনোযোগ দিয়ে করো। কিন্তু যদি দেখো যে তুমি এমনি পথ চলছো রাস্তায়, তুমি বীজমন্ত্র অনায়াসে মনে মনে তুমি করতে করতে তুমি পথে চলতে পারো। কিন্তু বীজমন্ত্র করতে গিয়ে তুমি অন্যমনস্ক হয়ে রাস্তায় হোঁচট খাবে, কারণ ঘাড়ে গিয়ে পড়বে, ধাক্কা হবে, অ্যাক্সিডেন্ট হবে, তাহলে করার দরকার। তুমি যাবে, যে কাজটা করবে সেটাতে 100% মনোযোগ দিয়ে করবে, কিন্তু সেই সঙ্গে যদি তোমার পক্ষে সম্ভব হয় তুমি বীজমন্ত্র জপ করতে পারবে, কোনো অসুবিধা নেই। আমি বারাসাত থেকে এসেছি। আমি পম্পা দাস। মহারাজের কাছে দীক্ষা পেয়েছি 3 বছর আগে। আমার খুব ভালো লেগেছে। ঠাকুরমা স্বামীজির চরণে থাকতে পেরে ধন্য মনে করছি নিজেকে। আর মহারাজের সান্নিধ্যে এসে খুবই ভালো লাগে। এখানে এসে খুব ভালো লাগে, আমার প্রচন্ড আনন্দ পাই, যেটা অন্য কোথাও গিয়ে পাই না। मेरी पूजा तुम्हारी हर पल मेरा प्रसाद तेरा, प्रसाद तेरा। हर सांस मेरी पूजा तुम्हारी, हर पल मेरा प्रसाद तेरा, प्रसाद तेरा। हर सांस मेरी पूजा तुम्हारी, हर पल मेरा प्रसाद तेरा, प्रसाद तेरा। हर कर
कदम मेरा प्रदक्षिण तेरा, हर कदम मेरा प्रदक्षिण तेरा, हर वचन मेरा जय जय तुम्हारा, हर वचन मेरा जय जय तुम्हारा, हर पुष्प पर सुगंध है तेरी, हर हृदय वीणा सुर साधे तेरा, सुर साधे तेरा, हर सांस मेरी पूजा तुम्हारी, हर पल मेरा प्रसाद तेरा, प्रसाद तेरा। प्रदक्षिण तेरा, हर कदम मेरा प्रदक्षिण तेरा, प्रदक्षिण तेरा, हर कदम मेरा प्रदक्षिण तेरा, हर वचन मेरा जय जय तुम्हारा, हर वचन मेरा जय जय तुम्हारा, हर पुष्प पर सुगंध है तेरी, हर हृदय वीणा सुर साधे तेरा, सुर साधे तेरा, हर सांस मेरी पूजा तुम्हारी, हर पल मेरा प्रसाद तेरा, प्रसाद तेरा। विशाल नेत्र समुंदर से गहरा, सूर्य सा तेज चंद्रमा सा मुखड़ा, ये विशाल नेत्र समुंदर से गहरा, तेरे ही दर्शन से है सवेरा, है ये सवेरा, सवेरा है ये सवेरा, है ये सवेरा, हर